আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা কিভাবে গাণিতিকভাবে আনা যায়। দেখো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? যে F ইকুয়ালস ma। আমরা এটা কোথা থেকে জানি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি। এখান থেকে দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, m ইনটু a হলো v মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা আমরা দ্বিতীয় অধ্যায় গতি এখান থেকে শিখেছিলাম। a equals v minus u divided t। আচ্ছা, বা এখান থেকে দেখো এভাবে আমরা লিখতে পারি কিনা, যে mv minus mu divided t, এটা f equals, বা এই t কে বাম পাশে নিয়ে আসলে কি হবে, f গুণন t equals mv minus mu। এফ আর টি গুণ দিলে, অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। তাহলে এফ আর টি গুণ দিলে এটাকে আমরা লিখতে পারবো জে, অর্থাৎ বলের ঘাতকে আমরা জে দ্বারা প্রকাশ করি। তাহলে জে ইকুয়ালস লিখতে পারবো কি, এমভি মাইনাস এমইউ, বা ফাইনালি জে ইকুয়ালস এমভি মাইনাস এমইউ হলো ডেল্টা পি। অর্থাৎ দেখো, এমভি শেষ ভরবেগ বস্তুর, আর এমইউ হলো বস্তুর আদি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন, এমভি মাইনাস এমইউ হলো কি? ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এখানে ডেল্টা পি দ্বারা বোঝানো হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বলের ঘাত, ইকুয়াল ভরবেগের পরিবর্তন। ওকে, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।